ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী জেরুজালেমের পুরনো শহর এখন পরিণত হয়েছে জনমানবহীন এক ভুতুড়ে জনপদে। রমজান ও ঈদের আয়োজন ঘিরে যেখানে থাকার কথা উৎসবের ধুম, সেখানে শুধুই থমথমে নীরবতা। এমনকি জোর করে বন্ধ করে দেয়া হয়েছে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন সব ওষুধের দোকান ও কফি শপ। মাহে রমজানের কোনো সাজসজ্জা নেই, কোথাও নেই শিশুদের হুড়োহুড়ি, মিষ্টি খাবার কিংবা দরকারি পণ্যের বেচাকেনা। প্রাচীন শহরটি যেন হঠাৎ করেই প্রাণ হারিয়েছে। আল আকসা মসজিদের মিনার থেকে এখন আর কেন আজান শোনা যায় না? যুদ্ধের অজুহাতে পবিত্র মসজিদটি নিয়ে কি বড় কোনো নীলনকশা বাস্তবায়ন করছে ইসরায়েল? ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে আল আকসা মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তেল আবিবের জারি করা এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি মসজিদ বন্ধ হওয়া নয়, বরং ফিলিস্তিনিদের জন্য তাদের পরিচয়ের মূল ভিত্তিকেই দুর্বল করে দেওয়ার মতো ঘটনা। ১৯৬৭ সালের পর এই প্রথম ফিলিস্তিনিরা রমজানের জুমার দিন আল আকসায় নামাজ পড়তে পারেননি, অথচ শহরের অন্য প্রান্তে খোলা রয়েছে ইহুদিদের উপাসনালয় এবং নানা রকম রেস্তোরাঁ। এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় স্থানীয় মুসলমানদের প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষের বৈষম্যমূলক মনোভাব। আল আকসা মসজিদ নিয়ে ফিলিস্তিনিদের ভয়ের মূল কারণ হল পুরনো ইতিহাস। স্থানীয় মুসলমানদের আশঙ্কা, চলমান যুদ্ধের অজুহাতে আল আকসার নিয়ন্ত্রণ পাকাপাকিভাবে নিয়ে নেবে ইসরায়েল, ঠিক যেমনটা ঘটেছিল হেব্রনের ইব্রাহিমী মসজিদের ক্ষেত্রে। ১৯৯৪ সালে এক ভয়াবহ হামলার পর সেই মসজিদটিকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। বর্তমানে আল আকসা ঘিরে কড়া পাহারা এবং ফিলিস্তিনিদের প্রবেশ ও নামাজের অধিকার কেড়ে নেওয়ার ঘটনা জন্ম দিচ্ছে সেই একই আশঙ্কার। জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের জীবন এখন এক অবরুদ্ধ জেলখানার মতো। দামেস্ক গেট কিংবা ওল্ড সিটির প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে কড়া সামরিক তল্লাশি। যারা ভেতরে থাকেন কেবল তাদেরই ঢুকতে দেওয়া হচ্ছে। ছোট ছোট দোকানদার ও ব্যবসায়ীদের উপর অযৌক্তিক অজুহাতে চাপানো হচ্ছে বিশাল অঙ্কের জরিমানা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রাস্তার হকারদের সামান্য গম বিক্রি করতেও বাধা দিচ্ছে ইসরায়েলি পুলিশ। এটি কেবল নিরাপত্তার কড়াকড়ি নয়, বরং সাধারণ মানুষের রুটি রোজির উপরও বড় আঘাত। আল আকসা মসজিদ অন্য আর 10টা পাথর বা ইটের স্থাপনা নয়, এটি ফিলিস্তিনিদের টিকে থাকার প্রতীক। স্থানীয় জনসাধারণ থেকে শুরু করে মানবাধিকার কর্মীরা মনে করছেন এই মসজিদের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হওয়ার অর্থ হল ফিলিস্তিনিদের অস্তিত্বের সংকট। যুদ্ধের আড়ালে আল আকসাকে জনশূন্য করে দেওয়ার ইসরায়েলি কৌশল জেরুজালেমের ইতিহাসে সূচনা করছে আরেকটি কালো অধ্যায়, যার মধ্য দিয়ে চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে পুরো অঞ্চলের ফিলিস্তিনিদের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।